নতুন করে আপনি কোথায় পাচ্ছেন এই সাহস? কুড়িগ্রামে এই কথা জানিয়েছে যে কোরআন শরীফ জামাত ইসলামের ভাওতাবাজি। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের, কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। সে যেই হোক, এই লোকটা যদি এই কথা বলে এখনো তওবা না করে কিন্তু কাফের হয়ে গেছে। এই কথা বলেন না কেন? যে দলের লোক আপনি হন, আমার কোনো কিছু দেখার দরকার নেই, আপনি কাফের। কারণ কোরআন জামাত ইসলামের না, কোরআন চরমনার না, কোরআন আট রশির না, কোরআন কার? আরো জোরে বলেন। কি শব্দ বললেন? যে কোরআন জামাত ইসলামের ভাওতাবাজি বই। কোরআন দিয়ে নাকি জামাত ইসলামের রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে। আপনি কথা বলতে পারলেন এটা কোথায় যে লেগেছে আপনি টের পাচ্ছেন? এটা সরাসরি আল্লাহর আরশে ধাক্কা খেয়েছে। কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যার ঈমান থাকার কথা না, আর আপনি পুরা কোরআনকে বলছেন একটা ভাওতাবাজি জামাত ইসলামের বই। আপনার ঈমান নেই। আপনার নাম যদিও জুলফিকার আলী, কিসের জুলফিকার আপনি? আপনাকে ঈমান আনা লাগবে, আবার নতুন করে কালেমা পড়ে। এইরকম মানুষ বাংলাদেশে যত আছে, তারা যদি কালেমা পড়ে নতুন করে আবার ঈমান নবায়ন না করে, ওই লোকটা কাফের। ওর জানাজা পড়া জায়েজ নেই, ওকে যে সাপোর্ট করবে সেও কাফের। কারণ ঈমান ভেঙে যাওয়ার কারণ 10টা, তার 9 নম্বরের কারণে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। এই কথা বলেন না কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওরা কোরআন মানে না এমন না, না না কিচ্ছু না, ওরা কোরআন মানে না এমন না। আমি আল্লাহ যে নাজিল করলাম কোরআনে কারীম, কোন বিধান যদি কেউ অপছন্দ করে, সঙ্গে সঙ্গে ওর পেছনের যত আমল আছে ফা আহবাতা আমালাহুম, আমলের বহুবচন আমাল, আমি আল্লাহ সব কিছু ওর পেছনে নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কুড়িগ্রামের এই নেতা কে কি করে আমি জানি না, নাকি সাবেক মেয়র ছিল। এই লোকটার ঈমান নেই এখন, অন্তত লোকটা কাফের। বলেন না কেন? কারণ ওর পেছনের কোন আমল আখলাক আর আল্লাহ রাখে নাই, সব ধ্বংস করে দিয়েছে। একটা কাফের, ওকে যে সাপোর্ট করবে, দেখলাম ওর পাশে বসে বসে অনেকে দাঁত কেলাচ্ছে। ও কোরআনকে ভাওতাবাজি কিতাব বলে, আর পাশে বসে বসে দাঁত কেলায়, ওইগুলো কাফের হয়ে গেছে। এ যদি তাওবা না করে, এর জানাজা পড়া জায়েজ নেই, মরে গেলে এ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। এই কথা বলুন না কেন? কোরআনের কথা যারা বলে, এই মানুষগুলোকে কত রকমের অপমান করার চেষ্টায় আছে কিছু মানুষ। এই চাঁপাইনবাবগঞ্জের হারুন আর ওর বউ 2 জন মিলে শুরু করেছে। এতদিন 15.5 বছর তো জালেমরা ছিল, এখন এরা আরম্ভ করেছে, আলেমদেরকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী। এই মানুষগুলো কোরআন নিয়ে রাজনীতি করে। কেন কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না? আপনি কে বলিস? আপনি কোরআন পড়তে পারেন? 918 জায়গায় আমি পেয়েছি আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি করা লাগবে। 918 জায়গায় আয়াত আছে। আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে, যাদের বড় বড় মাথায়, দেখেন কত বড় মাথা, এই মাথার ভেতর আরো বেশি আছে। কি আর ওদের কি আছে মাথায়? মনে হয় শুধু গোবর আছে। হ্যাঁ কথা বলেন। বলেন না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আরে শয়তান, সূরা ফাতিহা আমার সামনে যদি শুদ্ধ করে কেউ পড়তে পারে, যারা এই কথা বলে, তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো। ফাতিহার অর্থ বোঝা দরকার, ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন। আপনি হাসিনার কথা চিন্তা করেন, কি ভয় পেয়েছে, খাবারও খেতে পারেন। 5 মিনিট আগে বলেছেন একটা জিনিস লিখবো জাতির উদ্দেশ্যে, সেইটাও পারেনি, ভয়ে পালিয়েছে। কেন এত ভয় তার ভেতরে? কারণ তার রক্তের সম্পর্ক কোনোটা ঠিক নেই।
আপনি বলেন কার সাথে তার রক্তের সম্পর্ক ঠিক আছে? আমরা তারে কন্যা বলে ডাকতাম, কেউ বুবু বলে ডাকতাম, কেউ মানুষ কন্যা বলতো। এই সম্পর্কগুলো কন্যা যার তারে বলে মানুষ, সম্পর্ক কন্যার সাথে কিসের? রক্তের। বুবুর সাথে সম্পর্ক কিসের? এত বড় সম্পর্ক আপনার সাথে, আর আপনি কিছু না বলেই চলে গেলেন। যাওয়ার সময় শুধু ব্রিফ কেস নিয়েছে 14টা, শুধু মাটি ভরা ছিল। হ্যাঁ, পাইলটকে বলেছে কি ব্রিফ কেস গুলো উঠেছে? বলছে জি ম্যাডাম, চলো। কারোর সাথে কিচ্ছু বলে না। এ বগুড়াতে তার এক চাচা ছিল, মমতাজ, কবরে আছে। কবরে আছে না? তারে যদি বলতো যে চাচা আপনি কবরে থাকেন, আমি গেলাম, তাও বলে না। আমারে যদি মোবাইল নাম্বারটা জোগাড় করে বলতো হামজা চলে গেলাম, 3 বছর তো জেল খাটালাম, মাফ করে দিও, তাও বলে না। পালিয়ে চলে গেল, এত ভয় পেয়েছি। এই যে ভয়, এটা তৈরি করেছে কে? কেন? কারণ তার সম্পর্ক ভালো না, কারোর সাথে তার সম্পর্ক ঠিক নেই। জনগণের সাথে সম্পর্ক ঠিক ছিল? এদেশের 18 কোটি মানুষের আমার মনে হয় 17 কোটি মানুষ তাকে ঘৃণা করে। গতকালকে রিপোর্ট বেরিয়েছে আন্তর্জাতিক, সারা বিশ্বের 257টা রাষ্ট্র সবচাইতে ঘৃণিত মানুষের তালিকায় হাসিনার নাম। আমি বানিয়ে বললাম, আন্তর্জাতিক রিপোর্ট কালকেরটা। 2 নম্বরে নাম পেয়েছে সিরিয়ারে পালানো এইরকম পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। ছেলে কথা বলা যাবে না ভাই, আর চা নিয়ে আসতে বলেছে কি আপনার? বসে যারা ওয়াজ মাহফিল দেয় এরা শোনে না, এরা খালি ভাঙ ফুঁ করে ঘুরে বেড়ায়। মনে করে আমরা ওয়াজ দিয়েছি, এই কথা না আবার শোনা লাগবে। পায়ে ঠান্ডা লাগছে না, এখানে একটা কিছু দেওয়া যায় না, এর উপরে আরে এইটা নিয়ে আসতে এখন আধা ঘন্টা লাগবে না, থাক। হ্যাঁ না না, এটা কি থাক ভাই, কিছু মনে করেন না, আমার শরীর ভালো, আর একটু একটু কিছু হইলে আমি শেষ হয়ে যাব। কারণ ডাক্তার বলেছে আপনি টেপ মেরে রাখবেন মুখে, কিছু চাইলে লিখে দেবেন। এমন অবস্থা, কণ্ঠের রগগুলো সব ফুলে গেছে, আর শরীরে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নেই ওই জালেমরাই 3 বছর টর্চার করে না, একটা ইঞ্চি জায়গা ফাঁকা রাখে না, চুলের উপরও চালিয়েছে। মাথার ভেতরে এমন অবস্থা করেছিল। এই যে এখন আয়না ঘরে আপনারা কি চেয়ার দেখতে পান, কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, কিন্তু ওরা যে চেয়ার দেখিয়েছিল ওই চেয়ারে খালি ঘরে, এই চেয়ারটাই তো শুধু লাফায় ভাবে। আমি নিজে দেখেছি, কিন্তু এই চেয়ারটা আমি পাইনি, আমি পেয়েছিলাম এই ঘোড়া চেয়ার। ওরা ক্লিপের সাথে আটকিয়ে দেয়, হাত পা দিয়ে সুইচ টিপ দেয়, 1 মিনিটে 120 বার ঘোরে। একটু পরে মনে হবে যে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই জন্য ওরা টর্চার যা চালিয়েছে, 11 ঘন্টা ওরা আমার মাথায় দড়ি লাগিয়ে টাঙিয়ে দিয়েছিল। পেটানো তো সে আল্লাহর রাস্তায় আছে। এই জন্য এমন কোন শরীরে জামা কাপড় খোলা যায় না, এমন কোন ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ওদের টর্চার নেই, সেটা শারীরিক হোক মানসিক হোক, দুইটাই। আর খাওয়া দাওয়া তো ঠিক মতো ছিলই না, এই জন্য আমি অসুস্থ। স্বাভাবিক হতে আমার কিছুদিন সময় লাগবে। 10-12 জন এখন যদি একেবারে কথাবার্তা বন্ধ করে পড়ে থাকতে পারতাম, তাহলে অন্তত কিছুটা হতো। তা আপনারা আজকে না আসলে তো গালি দিতেন। আর ওই যে আব্দুল বারী রশিদি ভাইরে বলতো যে সিটা, কষ্ট করে হলেও আশা লাগছে। আজকের এই মাহফিলটা অন্তত আমি জানি না ভাই, আমি জানি 2টা, দিনের বেলা একটা, রাতে নাটোরে। উনি তো মাঝখানে এটা ওনার দোলা ভাইয়ের বাড়ি বলে ঢুকিয়েছে। দোলা ভাইয়ের বাড়ি বলে ঢুকিয়ে আমার উপর একটা জুলুম হয়ে গেল। এখন তো ঘন্টাখানিক কথা বললেও তো কণ্ঠের উপর একটা চাপ পড়বে। এই জন্য আমি চাপ দিয়ে কথা বলছি না, আস্তে আস্তে কথা বলছি। বোঝা যাচ্ছে কথাগুলো? বলছে আমাদের রক্তের সম্পর্ক ঠিক রাখা লাগবে ভাই,
তাছাড়া আল্লাহ আপনাকে ঘৃণিত করে দেবে, বিভিন্ন ভয় আপনার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে। স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় তুলে দেয়। জিন পরি ভূত যাই বলে কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না। আজ আপনি ভয় পান এই কারণে, কারণ আপনার সাথে আপনার রক্তের সম্পর্কগুলো ঠিক নেই। কথা কি বুঝতেছেন? তাহলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার পাশাপাশি রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এটা অটুট রাখার দরকার আছে না? এটাও কিন্তু নামাজের মতো ফরজ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর মান সম্মান ইজ্জত আবরু টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত আরো বেড়ে যাক, সেই মহিলা যেন তার স্বামীকে বলে, স্বামী তুমি যা করো করো, কিন্তু নিজের আত্মীয়র সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু এরকম মহিলা এখন দেশে নেই। আরো কি করে নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, এইটা স্বামীকে শেখায়। এক কথা বলছে না, নিজের আপন মা বাবার সাথে আমার সম্পর্ক রক্তের, সেইটা কি করে ছিন্ন করা যায়, দূর করা যায়, এই জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে আমার বউ। এরকম বউ দেশে নেই। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু কালো বোরকা পরা ইবাদত না, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখা এটা ইবাদত। মাওলানা রশিদি সাহেব যে আয়াত পড়েছিলেন, আল্লাহর ইবাদতের পরে যাদের সাথে সম্পর্ক আপনার, সেটা কিন্তু মা বাবার। সময় পাইনি এজন্য ব্যাখ্যা করতে পারেননি। আল্লাহ এত বেশি ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে কোরআনে, আমি 3, 5, 7, 12, 17, 22টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি কোরআনে। এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে পুরা কোরআনে আল্লাহ দেয়নি যত ব্যাখ্যা আল্লাহ মার বাবার জন্য সন্তানের সাথে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে বহু মানুষ আমরা মা বাবাকে আলাদা করে দেই, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দেই, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন, গত পরশুদিন যে দিবসটা গেল 14 ফেব্রুয়ারি, বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে কালকে সাজিয়েছিল রঙিন সাজে। আমি নিজে গিয়েছিলাম নীলফামারী এক জায়গায় বৃদ্ধাশ্রম দেখার জন্য। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখের ভেতরে পানি টলটল করছে। আমি 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। বলেই তিনি হাউমাউ করে কেঁদে ফেলেছেন। বললাম, মা কেন আপনি আজ 3 বছর এই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন? আমার বৌমার কারণে। আমার ছেলে একটা ডিসি, চিন্তা করতে পারেন, একটা পুরা জেলা চালাইছে। এ বগুড়া জেলা যত বড় এরিয়া, এই পুরা জেলার জন্য ডিসি কয়জন? অথচ ডিসির মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে 3 বছর। মাঝে আমার বৌমা শুধু ঘ্যানর করেছে, এই বুড়ি বাড়ি থাকলে তোমার বাড়িতে আমি আর থাকবো না। শেষ পর্যন্ত ছেলে আমার রেখে গেছে, মাসে মাসে খরচ পাঠিয়ে দেয়। কিন্তু আমার তো মনে হয় শেষ বয়সে এসে আমার নাতি নাত করে নিয়ে একটু আনন্দ ফুর্তিতে কাটাবো, অথচ আজকে এই বুড়ো বুড়ির সাথে আমি পড়ে আছি। এখানে নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো রিলেটেড, রক্তের সম্পর্কের কেউ নেই, আমি একা। প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল প্রত্যেকটি মার বাবা তার সন্তানের জন্য বরদোয়া করছে। বলেন তো, তাদেরও আমাদের মতো সন্তান নেই? বলেন না কেন? আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, বিশাল ফ্যাক্টরি দিয়েছে সেখানে শুনেছি। এত বড় কিছুর মালিক হওয়ার পর আজকে আমার জায়গা বৃদ্ধাশ্রম। কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা এসেছে আমার, শুধু ওই ডিসি ও আমেরিকায় থাকে এই সন্তানেরই দোষ না, ওই পুত্র বধূদের দোষ দিচ্ছিল ওনারা, শুধু ওই বেটার বড় দোষ না, দোষ ওনাদেরও আছে। আরে আল্লাহর পরে যাদের স্থান,
সেই মা বাবার কথা যেই কিতাবে লেখা আছে সেই কিতাবই তো তাদেরকে পড়ায়নি। কি মাওলানা আব্দুল বারীকে তার মা বাবা পড়িয়েছে, এটা এই জন্য উনি তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছিল যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রায় দিয়েছি আমার ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে আমি আল্লাহ স্থান দিয়ে দিলাম তোমার মা বাবার তাদের সেবা করা লাগবে। বলেন তো আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন, সবাই বলেন। মা বাবার আইন মানা না। এখানে আলেম বসে আছেন, আপনি আন্দাজে ফরজ বললেন কেন? মাঝখানে ও আল্লাহ খেলা করার জন্য দিয়েছে। কোরআনের প্রতিটা শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে কথা বলবেন। আলেমরা আছে, আপনি আন্দাজে বলতেছেন না। আল্লাহর আইন মানা এটা ফরজ, এর ভেতরে কোনো প্রশ্ন নেই। কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বলছে কেন বলছে? আমি 2 বার রিপিট করলাম কথাটা, আমি আরেকবার করছি রিপিট। বলেন আল্লাহর আইন মানা কি? মা বাবার আইন মানা কি? ফরজ না। মা বাবার সেবা করা ফরজ, সাধ্য মতো তাদের পেছনে খরচ করা ফরজ। কি কথা বললেন এখানে? কি বুঝলেন এখান থেকে বলেন আপনি? আল্লাহর পরে যাদের স্থান, রক্তের সম্পর্ক আমার সাথে সবচাইতে বেশি যাদের, তারা কারা? আরো জোরে বলেন। সেই মা বাবার আইন যদি মানা ফরজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যে তার আইন মানা ফরজ হয়ে যায়? সুতরাং এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না, এটাই ফাইনাল। সামনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে? আমরা চলতেও দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? কত দূর গেল আপনি টের পেয়েছেন? আমার এই কথা কত দূর গেছে আপনি টের পেয়েছেন? অন্তত সারা দুনিয়া না গেলেও বাংলাদেশে আমরা এটা রাখতে চাই সামনে। আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, আল্লাহর রায় মেনে নেওয়া লাগবে। মা বাবার আইন মানা ফরজ না, যেখানে তাদের সেবা করা ফরজ, তাদের খেদমত করা ফরজ। অথচ আজ পৃথিবীতে বহু নেতা তারা আইন বানিয়ে আমাদেরকে মানতে বাধ্য করছে। এটা একটা শিরিক। এটা কি? এটা যে শিরিক, তার প্রমাণ সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝে পাবেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে পাবেন। আলা লাহুল খালাকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই 2টা আয়াতের সামারাইজ কথায় সৃষ্টি যার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে, আরো জোরে আইন চলবে। সুতরাং এই চেষ্টা যেহেতু আমার আল্লাহর সৃষ্টি করা, এখানে আইনও চলা লাগবে আল্লাহর। আল্লাহ বাদে কারো আইন আমরা চলতে দেব? যারা আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আল্লাহর আইন নিজেও মানেন না, অন্য কেউ মানবে, মানতেও দেন না, আপনি কিন্তু আর মানুষ নেই, আপনি একটা শয়তান। এমনকি আল্লাহর আইনকে যারা মানতে চায়, যারা মানাতে চায়, তাদেরকে কত রকমের অপবাদ এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে। আরে ভাই, 15.5 বছরে দিয়েছে, সেটা তো দিয়েছে, এখন আবার নতুন করে দিতে চান কোন কারণে? তাহলে আজকের আয়াত থেকে প্রথম শিক্ষা কি নিলাম? আমি আব্দুল বারী রশিদি ভাইয়ের তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ বলেছিলাম যে আল্লাহ ছাড়া কারো আইন মানা, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার সেবা করা, তাদের পেছনে সাধ্য মতো খরচ করা। এজন্য সাবধান থাকবেন, খুব দামি জিনিসেরা। হাজারো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শুধু বর কথা মতো চলতে গিয়ে। এই মা বাবাকে এমন জায়গায় রাখে। আমার এক বন্ধুর কাহিনী বলেছিলাম একবার, 19 সালে। আমি শিক্ষার জন্য শুধু টাচ দিচ্ছি। এত গরিবের ছেলে, মা আর বাবা 2 জন।
মা মানুষের বাড়িতে এই যে ঝিয়ের কাজ করে, থালা বাসন ধুয়ে দেয়, আর বাবাটা কাজ করে রাস্তাঘাটে এই শ্রমিকের। পরীক্ষার ফিস দেবে মাস্টার্সে, টাকা নেই। বাবাকে বলছে 4,500 টাকা এখন লাগবে, যদি আজকের ভেতরে দিতে না পারো আমার 1 বছর শেষ। বিভিন্ন জায়গায় ভিক্ষার মতো করে করে যে একটু টাকা দেন, আমার ছেলেটার জীবনটা বাঁচান। ঝিয়ের কাজ করে যে কয়টা টাকা হয়, কয় টাকায় দেয়, ওই 1,500 2,000 টাকা পাওয়া যায় মাসে মাসে। সংসার খরচ আছে, এর বাবার আর কয় টাকায় উপায় হয়, সব মিলে মানুষের কাছে ভিক্ষা করে ধার করে করে বলে নিন 4,500 টাকা নিন। পরীক্ষা দিয়ে ছেলেটার মেধা ভালো ছিল, মাস্টার্সের রেজাল্টও ভালো হয়েছে, পরবর্তীতে একটা চাকরিও পেয়েছে উন্নত, বিয়ে করেছে প্রেম করে। ধনী মানুষের মেয়ে, পরিচয়টা গোপন করে বিয়ে করেছিল, কারণ ওই পরিচয় দিলে তো ওই মেয়ে ওর সাথে বিয়ে করবে না। শেষ পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে বলেছে আমার মা বাবা আমেরিকায় থাকে, এই কথা বলে বিয়ে করেছে। বিয়ে করে ঢাকাতেই ফ্ল্যাট নিয়ে থাকে, কারণ বেতন পায় তো ভালো। কিছুদিন যাবার পরে মার অসুস্থ, এমন একটা অসুখ প্রতিদিন 300-400 টাকার ঔষধ লাগে। ছেলেটা কিছুদিন টাকা পাঠিয়েছিল, এখন আর পাঠায় না, কারণ বউটা এখন গোপনে সব জেনে ফেলেছে যে এর মা বাবা ঝিয়ের কাজ করে বেড়ায়। বাঁধি দিয়ে দিত। শেষ পর্যন্ত যাক, প্রেমের বিয়ে তো আছে টিকে, কিন্তু বলেছে শর্ত, তোর মা বাবার কাছে যেতে পারবি না, তাদের পরিচয়ও কোনো জায়গায় দেওয়া যাবে না, কারণ আমরা যে স্ট্যাটাসে আছি এখানে ওই মা বাবার পরিচয় দিলে চলাফেরা করা যাবে না। বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, ওদের সব ডিলিট। বাবা চিন্তা করছে টাকা পয়সা তো পাঠায় না, আর আমি তো ঢাকায় যাব কি করে, খোঁজও নেই। বহু কষ্ট করে একটা রিক্সা রাতের বেলা ভাড়া নিয়েছে, দিনের বেলা রিক্সা চালাতে পারে না, কারণ মানুষ চিনে ফেলে বলবে তোমার ছেলে শুনলাম এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও, ছেলের যেন বদনাম না হয়। এই জন্য রাতের বেলা রাতটা ভাড়া নেয়। এই যে ঢাকা থেকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, এই সমস্ত জেলাতে যে নাইট ক্রসগুলো আসে, এইগুলো যখন এসে নামিয়ে দেয় রাত 12টা 1টা 2টায়, ওইগুলোর ভাড়া মারে, কিছু টাকা পেলে রিক্সা ভাড়া শোধ দেয়, আর বাকি টাকা নিয়ে ঔষধ কেনে। আজকে সারা দিন হয়ে গেল, কিছুই পাইনি, খুব কষ্ট করে আজকের দিনে রিক্সাটা ভাড়া নিয়ে বসে আছে মনে করেন জয়পুরহাটে। ঢাকার ফার্ম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলে ভাই আপনি তো খুবই আরামে আছেন, সাই স্যুট প্যান্ট পরে, অথচ আপনার মা কয়েকদিন হলো অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে যে আমার মা অসুস্থ, শেষ দেখা দেখতে যায়, বলে না ওদের পরিচয় দেওয়া যাবে না। ওর গেছে রাগ হয়ে, আচ্ছা আমার মাই যদি না বাঁচে তোরে আমি কি করব, তোরেও আমি আর রাখবো না। রাগ করে রাগারাগি করে চলে এসেছে, ওর কথা না শুনে। নাইট ক্রসে এসে নেমেছে মনে করেন জয়পুরহাটে, রাত 2টা বাজে তখন। এই শীতের রাতে কুয়াশার ভেতরে বাস থেকে নেমেই দেখে একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলছে। সন্তানটা বাস থেকে নামার পরেই মুরব্বী চেহারার দিকে তাকিয়ে চিনে ফেলেছে। চিন্তা করছে এখনো কয়েকজন বাস থেকে নামছে, সামনে যদি যাই আমার পরিচয় পেলে হয়তো আমার ছেলের সম্মান নষ্ট হবে। গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছে, শুধু চোখ দেখা যায়। যে কণ্ঠের স্বর উলট পালট করেছে, ডাক দিয়ে বলছে স্যার যাবেন আপনি? কোথায় যাবেন? বলছে পান্তাপাড়ায় যাব, কানু মিয়ার বাড়িতে, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ভাড়া মিটিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু সারাদিনের প্রায় না খাওয়া শরীর, ওদিকে মাটা অসুস্থ হয়ে পড়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে যেতে যখন পারে না, পেছনে ধাক্কা দিয়ে বলে কেমন চালান, জোরে চালান।
মুরব্বী মানুষ এমনিতে প্যাটেল তো মারতে পারে না, রিকশার প্যাটেল যেভাবেই হোক আস্তে আস্তে যাচ্ছে, আবার ধাক্কা দিয়েছে। এই বয়সে রিকশা নিয়ে আসতে পারেন, চালাতে পারেন না। আপনার কি ছেলে নেই? দ্বিতীয় ধাক্কা দেওয়ার পরেও কিছু বলে নাই, 3 নাম্বার ধাক্কা চাই দিয়েছে। মুরব্বী গেছে হুবড়ি খেয়ে পড়ে, রোডের উপরে পড়ে গেছে, দাঁত ভেঙে, পার নখ গেছে কেটে, রক্ত বের হচ্ছে। রক্ত বের হয় জন্য জলাজলি করে। রিকশা থেকে যেহেতু পড়ে গেছে, এবার কষ্ট করে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করে। কেন? দরকার আছে। মোবাইলের লাইট যখন বের করে বলছে, আমার মুখের দিকে একটু তাকান। মুখ থেকে গামছাটা খুলে ফেলে সামনে নিয়ে বলছে, দেখেন তো আপনি আমারে চিনতে পারেন কিনা। আপনাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। তোমার মা বাড়িতে ঝিয়ের কাজ করে থালা বাসন ধুয়ে ধুয়ে টাকাগুলো তোমার হাতে দিয়েছিল। তুমি আজকে শার্টটাই পরে আসো। তোমার স্যার বানাতে গিয়ে আমাদের 2 জনের জীবনই শেষ হয়ে গেছে। তুমি প্রথমবার ধাক্কা দিয়েছিলে যে এই বয়সে রিকশা চালান, আপনার ছেলে নেই, ছেলে তো আছে, পেছনে বসা, করব কি? তৃতীয়বার যখন ধাক্কা দিলে দেখেন আমার পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে, আমার পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। ও স্যার, আমার কথা বাদ দিলাম, আপনার মার অবস্থা কিন্তু একেবারে খারাপ। 7 দিন বিছানায় পড়ে আছে, নড়াচড়া নেই। আমি ঔষধগুলো বহু কষ্ট করে কিনে কিনে তারে দেই। দিনের বেলা রিকশা চালাতে পারি না তোমার সম্মানের ভয়ে। রাতের বেলা আমি রিকশাটা ভাড়া করেছি, নিয়ে বের হই, যে কয় টাকা পাই ওইটা দিয়ে ঔষধ কিনতে চলে যাই। এই জন্য সারাদিন আমি প্রায় না খেয়ে আসছি। ছেলেটা রিকশা থেকে লাফ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বলছে, আব্বা আমারে মাফ করে দে। আপনি ওঠেন রিকশা, আমি কষ্ট করে ঠেলে হলেও বাড়ি নিয়ে যাব। কোথায় পেয়েছেন আপনি রিকশাটা? সে এলাকায় তো আমার মতো গরিব মানুষ নেই, তুমি নিজেও জানো। রিকশা পাবো কোথায়? আমি ভাড়া নিয়েছিলাম রাতের জন্যে। দিনের বেলাও ভাড়া মারতে পারি, কিন্তু তোমার সম্মানের জন্য আমি মারি না, মানুষ খারাপ বলবে। বাড়িতে তাড়াতাড়ি চলো, মনে হয় মাকে শেষ দেখা যাবে না। বাড়িতে পৌঁছানোর আগে 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে 2 মিনিটের ভেতর ওর বাবাও হার্ট অ্যাটাক করে মরে গেছে। মার বাবার লাশ জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে, বলে, বাবা দুনিয়া থেকে চলে গেলে আমারে মাফও করে গেলে না। পৃথিবীতে এখন আমাকে ডাকার মতো আর কেউ থাকলো না। ওদিকে ওর বউ যে তো রাগারাগি করে এসেছে, এই জন্য ডিভোর্স নামা পাঠিয়ে দিয়েছে। ওর অফিসে কমপ্লেন দিয়ে ওর চাকরিটা চলে গেছে। রক্তের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, আমার বন্ধুর মতো অবস্থা হবে আপনারও। পৃথিবীর সব কিছু আপনার থেকে দূরে চলে যাবে। বিভিন্ন ভয় আল্লাহ আপনার ভেতরে ঢুকিয়ে দেবে। আমি যে পয়েন্টে কথা বলছিলাম আপনার মনে আছে কিনা জানি না, এদিকে তাকান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে প্রথমে এই অভয় দিয়েছিলেন যে ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। সুতরাং যারা রক্তের সম্পর্ক অটুট করবে, ঠিক রাখবে, মজবুত করবে, তাদের কোনো ভয় নেই। আমরা আজকে থেকে এই ইবাদতটা পরিবারে একটু চালু করি। হ্যাঁ, অনেক বড় কারণে হয়তো আমরা পারি না, আমি নিজেও জানি, কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে। বউ চলে গেলে হয়তো বউ পাওয়া যাবে। মা বাবা যদি একবার চলে যায়, তামাম দুনিয়া খুঁজলেও এরকম জিনিস আর পাবেন না। পৃথিবীর যারা ভালোবাসে আমাদেরকে, সবাই কম বেশি ভালোবাসে স্বার্থের কারণে। নিঃস্বার্থভাবে ভালোবাসা পৃথিবীতে আমি কারো পাইনি।
শুধু মা আর বাবার ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ নেই। কথা বলেন না কেন? যে মেয়েটার সাথে আপনার বিয়ে হয়েছে এত ভালোবাসে আপনাকে, আমিও জানি আপনার বউ আপনাকে ভালোবাসে। আপনি মরে যান, হয়তো খুব বেশি হলেও 3 দিন কাঁদবে, 7 দিন না খেয়ে থাকবে। এরপরে আস্তে আস্তে 40 দিনে আপনাকে ভুলে যাবে। 4 মাস 10 দিন পরে তার মা বাবা তাকে নিয়ে দেখবেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। 2-3 দিন পরে সেই তার বাবা মার কাছে মোবাইলে বলবে, বাবা ভালোই করেছেন, আপনার আগে জামাই ছাড়া এইটা আরো 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। এদের পেছনে থাকতে গিয়ে এদের মন খুশি করার জন্য আল্লাহর পরে যাদের স্থান, এই মা বাবাকে নারাজ করা যাবে? কেউ করবো এখন থেকে আমরা? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 2 নম্বর স্ত্রী বলেছিলেন, তাহমিলুল কাল্লা, কখনো ভয় পাবেন না স্বামী আমার। আপনি মানুষের বোঝা বহন করেন, ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, মানুষের বোঝা আপনি হালকা করে দেন। আপনি ভয় পান কেন? বাংলাদেশে আমরা এই 15.5 বছরে কত রকমের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিয়েছি। আমার ভয় লাগবে না? লাগবে কার? দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা আমরা মানুষের উপর আরো চাপিয়ে দিয়েছি। তাদের বোঝা দূর করা দূরের কথা। এরকম 5টা কথা একটা একটা করে শুনিয়েছিলেন। আমি এই পয়েন্টটা এনেছিলাম এই কারণে, আজ পৃথিবীতে আমরা রক্তের যে সম্পর্ক এটা অনেকে জানি না, যেটা কি মনে করি এ আর কি জিনিস, অথচ এটা যে ঠিক রাখা ফরজ। আজকে থেকে আমরা এখনই ঠিক রাখবো। আল্লাহ পাক আমাদের যত রকমের অভাব আছে, যত রকমের ভয় আছে, তার পক্ষ থেকে যেন দূর করে দেন, বলেন আমিন। প্রধান অতিথি বসেন। আসসালামু আলাইকুম। আমাদের সাবেক এমপি না, এখানে একটা কথা শুনি। এই 15.5 বছরে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এরা পোস্টারে যেন সাবেক এমপি না দেয়। ওনাদের 6 জনেরটা ভিন্ন, কারণ ওরা যে জিহাদ করে হয়েছে সেটা তো আমরা জানি। বাকি যারা পালিয়েছে এই 300 এমপির ভেতরে, এরা যদি সাবেক এমপি লেখে কোন জায়গায়, সাবেক মন্ত্রী লেখে, ওদের সাবেক চোর লেখা দরকার, সাবেক ডাকাত লেখা দরকার। কারণ আপনাদেরকে আমরা ভোট দেইনি। এই কথা বলুন না কেন? ভোট দিয়েছি আমরা। আমার 33 বছর বয়স। 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, 1 বারও পারিনি। তার মানে ভোট এতদিন হয়নি। আগামী থেকে যেন আমার ভোট আমি দিতে পারি সেই ব্যবস্থা করা লাগবে। কথা বলেন না কেন? এটা আবার নস্যাৎ করার জন্য মোদি সাহেব গিয়েছিল অলরেডি ট্রাম্পের কাছে। এই বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য তার কাছে দিয়ে আবার ওই ডাইনি বুড়িকে এসে বসাবে। কিন্তু ট্রাম্প তো সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে। আমাদের ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই দিন মোদি গেছে ঠিক ওই দিনই আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘর আবিষ্কার করছে। এই দেখে, এই সেই ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার, এখানে 12 বছর মানুষকে ঘরের ভেতরে আটক করে রেখেছিল এই মহিলা। জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যা বলবে সব ভুলে গিয়ে বলছে হাসিনার ব্যাপার আর আপনার ব্যাপার আপনারা মিটানোর ভেতরে আমরা নেই, ওদের গুড়ে বালি। সুতরাং আবার ভোট ছাড়া নির্বাচনের ব্যবস্থা, এটা করার জন্যই মোদি এই চেষ্টা চালাচ্ছিল। যেহেতু আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে, সামনে আমরা চাই যেন আমার ভোট অন্তত আমি নিরাপদে দিতে পারি। কথা বলেন না কেন? এটা একটা আমানত, এটা রায় মানে একটা আমানত। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত। এখানে আমানত যেহেতু বহু বচন, তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আহমেদ শফি
আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এখানে আমানত মানে ভোট, ভয়কার ট লিখা আছে, আপনি নিয়ে আসেন বাংলাতে। ভোট, রায়, সিদ্ধান্ত এগুলো সব বাংলায় লিখা আছে। সুতরাং আমার রায়, আমার সিদ্ধান্ত, আমার ভোট আমি এমন জায়গায় দেব যার জন্য মানবতার কাজ হবে, দেশের কাজ হবে, ইসলামের কাজ হবে। এই কথা বলেন না কেন? কিয়ামতের দিন বহু মানুষ উঠবে, তার আমল নামায় জেনার গোনা লেখা থাকবে। লোকটা বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতারা মনে হয় উল্টো পাল্টা করে লিখেছে, আমি তো যেমন জেনা করিনি। আল্লাহ বলেন, আমিও জানি তুমি জেনা করনি, আমার মানুষকে ভোট দিয়েছিলে, রায় দিয়েছিলে, তোমার ভোট পেয়ে লোকটা এমপি হয়ে, মন্ত্রী হয়ে সংসদে বিল এনেছিল মদের, জেনার পক্ষে। এই বাংলাদেশে 300 জন এমপি হবে, 151 জন যদি একবার কোনো বিষয়ে হ্যাঁ বলে দেয়, ওইটাই তার পরের দিন পাশ হয়ে যাবে। কথা বলে না কেন? সুতরাং আমরা এমন মানুষকে সামনে রায়, ভোট, সিদ্ধান্ত দিতে চাই যিনি প্রথম দিনই সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে। এই নির্দেশ কার? সূরা হজের 41 নম্বর আয়াতে আপনি খুঁজে নেবেন, এটা 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, ওরা প্রথম কাজ সংসদের প্রথম অধিবেশনে বিল পাস করবে নামাজের। 54 বছর আমরা যাদেরকে পাঠিয়েছি সবই তো প্রায় মুসলমান, এই কাজটা করলেন না কেন? সংসদের প্রথম অধিবেশনে কেন আপনারা নামাজের বিলটা পাস করে দিলেন না? তাহলে এই দেশে চুরি বন্ধ হয়ে যেত। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, নামাজের বিল পাস করেন, চুরি, ডাকাতি, এই যে ছিনতাই, রাহাজানি, জেনা, ধর্ষণ এগুলো বন্ধ হতে বাধ্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখবেই, এই গ্যারান্টি কার? সুতরাং নামাজের বিল যারা আনবে এরকম মানুষকে রায় দেওয়া যাবে না। মোশাররফ সাহেব যদি নামাজের পক্ষে যে কথা বলে, আর যদি তার পরের দিন নামাজের বিলটা কায়েম হয়ে যায়, আপনি মোশাররফকে একটা ভোট দিয়েছিলেন, অথচ মানুষ নামাজ পড়বে 18 কোটি। কত? 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পায়, আপনি একটা ভোট দিয়ে ঠিক সেই সওয়াব পান। এজন্য এটা রাজনীতি মনে না করে, দুনিয়ার কাজ মনে না করে, সামনে এই কাজটা আমাদের অধিকার, আমরা খাটাতে চাই। যারা এই জায়গায় কেউ বাধা হয়ে আসতে চান, এবার 15 বছর তো ছিলাম, এবার আর আমরা কাউকে বাধা দিতে দেব না। আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চর্মচোখে 56,000 বর্গ মাইল আমরা যেন দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে নামাজ আর যাকাত কায়েম হয়ে গেছে। এই এলাকায় কত মানুষ টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দেয়, মাসে মাসে 200 টাকা বেশি পায়। এটার নাম কি? এটা মায়ের সাথে জেনা করার বলা হচ্ছে। বগুড়াবাসী, মায়ের সাথে জেনা করে কোনো মানুষ নামাজ পড়লে ওর নামাজ হবে? বলেন। তাহলে এই গোনাটা বাংলাদেশ থেকে বিদায় করা লাগবে না? আর এটা তো নিজের ব্যক্তি উদ্যোগে হবে না, এটা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো চলছে ইসলামের, যদিও 100% পারফেক্ট না, তারপরেও যে নিয়ম আছে ইসলামের 28টা। ইসলামী অর্থনীতি যারা বসে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা আছে। কয়টা? আমার অর্থনীতির উপর তো আলোচনা না আজকে। এখানে 28টা নিয়ম দিয়ে শুধু ইসলামী ব্যাংক চলবে না, বাংলাদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটা হবে। এরপরে অগ্রণী, আরো যত রকমের ব্যাংক আছে, সব ইসলামী অর্থনীতির এই 28টা নিয়ম মেনে চলা লাগবে। আর এটা চলবে তখন যখন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে। এটা তো ফেরেশতারা করে দেবে। হ্যাঁ, এইটাকে আপনি রাজনীতি মনে করে চলে যান কোন কারণে? আপনি যে জেনা করছেন মায়ের সাথে, তা 1 বার 2 বার না 33 বার, অথচ এখানে বহু মানুষ এই গোনায় লিপ্ত। 1000 টাকা ছেড়ে দেয়,
মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এই কারা এগুলো করছেন তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আমি ছেড়ে দেব। যারা যারা ছেড়ে দিতে পারেন হাত তোলেন। এই মুরব্বী মানুষ টাকা ছেড়ে দিয়ে গেছে। কয় টাকা ছেড়েছেন? এদিকে আসেন, আসেন এদিকে। দাঁড়িয়ে মানুষ আপনি, নাউজুবিল্লাহ। না না বুঝে হাত তুলবে কেন? না এই এলাকায় নেই, এই গোনাটা নেই। হ্যাঁ কথা বলেন না কেন? এই যে অনেকে জমি জায়গা দেয়। 1 বিঘা জমি আমি দিলাম মোশাররফ সাহেবকে, উনি আমাকে 1 লাখ টাকা দিল। যতদিন উনি জমি করে খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন 2 বছর 5 বছর যখন জমি ফেরত নেবে তখন আমি টাকা দিয়ে দেব। এটার নাম কি? কট। এ কট খাওয়া, কট জায়েজ। এ কট তো কটই, এইটা জায়েজ নেই ভাই। এটা যারা করছেন আপনি কিন্তু জেনার গোনা হচ্ছে আমল নামায়। এটা ছেড়ে দেওয়া লাগবে। সত্যি করে বলবেন। এখানে অন্ধকার আছে, দেখা যাচ্ছে না। কে কে এই কটে আছেন হাত তোলেন তো। না আছে, ওই যে 1 2 3 4 যাক আছে, কয়েকজন আছে। সত্যি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ ভাই। এটা ছেড়ে দেওয়া লাগবে। আপনি না খেয়ে মরে যান, দরকার হয় আপনি না খেয়ে মরে যান, অন্য কিছু চেষ্টা করেন, এটা বন্ধ করেন। আর এটা যদি জায়েজ করে নিতে হয় 2টা পদ্ধতি আছে, বলবো। যতদিন মোশাররফ সাহেব এই জমি করে খাবে ততদিন ওনাকে এই যে দেশের যে খাজনার সিস্টেম আছে সরকারকে দেওয়া লাগে বছরে বছরে। 1 বিঘা জমিতে কত? আমি জেলে যাওয়ার আগে 20 সালে জানতাম 67 টাকা। 1 বিঘা জমিতে খাজনা আসে কয় টাকা? 67। এখন হয়তো বাড়তে পারে, খুব বেশি বাড়বে না, হয়তো 70 টাকা হতে পারে। এই টাকাটা যেই কয় বছর উনি জমি করে খাবে ওই টাকা ওনারে দেওয়া লাগবে। 2 নম্বরে যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে 1 লাখ, তখন 8 থেকে 10,000 টাকা কম দেওয়া লাগবে। আমি জানি আপনারা এটা মানবেন না, কারণ এটা লস হবে। এই লাভ লসের মালিক কে বলেন তো? আপনার লাভ হলো লস হলে আল্লাহর বিধান আগে, তারপরে তো লাভ লস। 1 লোক গরু বিক্রি না করে নিয়ে আসতেছে, ডাকাতদের কাছে ধরা। চাচা গরু বিক্রি করেননি? বলছে বাবাজি দাম পাইনি। বলছে দাম পাওয়ার দরকার কি, টাকা তো আমরা নেব। আপনার লাভ হোক লস হোক আপনি বিক্রি করে দেবেন, টাকা তো আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন না, টাকা তো আমাদের। আপনার লস হোক লাভ হোক ওইটা দেখার দরকার নেই, বিধান কার? যদি এই কট সিস্টেম জায়েজ করে নিতে চান এই 2টা শর্ত মানা লাগবে। এরপরে আরো 2টা আছে, খাই খালাসি আছে। এই এলাকায় কি বলে আমি জানি না। না, আমার ইসলামী অর্থনীতির উপর আজকের আলোচনা না। আজকের আলোচনা রমজানের উপরে। আমি তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত। রমজান কি দিতে আসে, কিন্তু সে বিষয়ে তো যেতেই পারলাম না। খাদিজাতুল কুবরার এক হাদিসে আমার 1 ঘন্টা চলে গেছে। এদিকে আর মাহফিল আছে রাতে। 28 তারিখে আছে বগুড়া, 28 তারিখে ডমনপুকুর কামিল মাদ্রাসা। আর আছে, আর কোনো জায়গায় আছে আপনার আশপাশে নেই? এত মাহফিল নিয়ে কি করেন আপনি? আপনি তো নিয়েছেন 20টা। এই এলাকায় মাহফিল দেবেন, মানুষ তো দেখছে ভালোই হয় এলাকায়, দেবেন এই এলাকায় মাহফিলে দেবেন। হ্যাঁ, প্রজেক্টরও দিয়েছে। আমরা আবার সামনে আসবো, যেহেতু এখন 9টায় ওঠা লাগবে, আবার নাটোরে 1 ঘন্টায় যাওয়া লাগবে, খাওয়া লাগবে, নামাজ আছে মাঝখানে। আমি আজকে আর চালাতে পারছি না। আমি তাফসীর মনে করেছিলাম করবো আয়াতের। আমাদের প্রধান অতিথি, আমাদের অভিভাবক উনি। আমি জেলখানার ভেতরে এক অভিভাবক পেয়েছিলাম, জনাব তারেক জিয়া, আপনাদের এই জেলার সন্তান। তারেক জিয়ার পিএস, ওই যে অপু ভাই, বহু সাহায্য করেছে জেলখানার ভেতরে আমাকে। আল্লাহ তাকে উত্তম জাযা যেন দান করেন। আমি জনাব তারেক জিয়ার মায়ের জন্য দোয়া করছি আপনাদের নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ম্যাডামকে যেন, আপনাদের এই জেলার পুত্রবধূ নাকি ফেনী জেলার মেয়ে, আল্লাহ যেন তাকে আবার সুস্থ করে আপনাদের মাঝে ফেরত দেন, বলেন আমিন। আমরা তাফসীর শেষ করতে না পারার কারণে মাফ চেয়ে নিচ্ছি আজকের মতো। আর কণ্ঠটা বসে গেলে ওই জায়গায় কথা বলতে পারবো না।